আমাদের রাজকুমারের জার্নিটা অনেক বিশাল। এটা আসলে 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টায় বলে শেষ করা যাবে না, যেটা আপনারা ইনশাআল্লাহ পর্দায় দেখতে পাবেন। কিছু কথা হয়তো ইমেল বলতে চায়, কিছু কথা হয়তো সাকিব বলতে চায়। আমি আমার দিক থেকে আসলে এটা বলতে পারি, আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি এই মুহূর্ত পর্যন্ত। আমাদের সর্বোচ্চ কিন্তু সামনের ছবিতে বাড়তেও পারে। এই মুহূর্ত পর্যন্ত আমাদের সর্বোচ্চ যে এফোর্ট ছিল সেই এফোর্টটা আমরা রাজকুমারে দিয়েছি। রাজকুমারে হিমেল তার জীবনের সবচেয়ে পরিশ্রম পূর্বক যে ছবি সেটা হচ্ছে রাজকুমার। সাকিব তার জীবনের যতখানি সম্ভব পরিশ্রম করা সম্ভব সেই পরিশ্রমটুকু আমাদের রাজকুমার ছবিতে দিয়েছে। আমি সাকিবকে নিয়ে অনেক আবেগী এবং অহংকারী যে আমাদের এরকম একটা সুপারস্টার আছে শাকিব খান। শাকিব খান আছে বলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো বেঁচে আছে, আমরা বেঁচে আছি, আমরা কাজ করার সাহস পাই, আপনারা কন্টেন্ট পান। ফরএভার আমি আশা করব আপনারা রাজকুমারের প্রমোশন আজকের এখান থেকে শুরু হচ্ছে, আপনারা এই প্রমোশনটা ঈদের আগের দিন পর্যন্ত ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন, আমি আপনাদের কাছে এই কামনা করব। আপনারা আমাদেরকে সাহস দেবেন, আপনারা আমাদেরকে সাহস দেবেন ভালো কাজ করার জন্য। আমরা চাই ভালো কিছু করতে, আর এরকম টিম থাকলে আসলে ভালো কিছু করা আসলেই সম্ভব। আমার টিমের ছেলেপেলে ব্যস্ত আছে ডাবিং এর কাজে, প্যানেলে ব্যস্ত আছে, এই জন্য সবাই এখানে আসতে পারেনি। যারা এসছে তাদেরকে পরিচয় করালাম। রাজীব একটু স্টেজে আসো। সাহায্য করে, ধন্যবাদ আপনাকে। আমি এখন রাজকুমার নিয়ে আমাদের জার্নি বা রাজকুমারের কিভাবে শুটিংটা শেষ করলো, কোথায় কাজ করলো, কিভাবে করলো, এই ডিটেল ডেসক্রিপশন দেওয়ার জন্য হিমেল আশরাফকে অনুরোধ করবো। হিমেল। আসসালামু আলাইকুম। প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাই যে এই ব্যস্ততার মধ্যে রমজান মাসে আপনারা এখানে সবাই আসছেন আমাদের আমন্ত্রণে, আমি কৃতজ্ঞ। যদি কোনো ভুল ত্রুটি হয় বা কোনো ধরনের সমস্যা হয় সেই জন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি, আন্তরিকভাবে দুঃখিত। আসলে এই মুহূর্তে একটা খুব কমন প্রশ্ন যে রাজকুমারের প্রমোশন আসে না কেন, রাজকুমার প্রমোশন কবে থেকে শুরু হবে। এস কারাতে টিভি।